আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার দেখাবো। এটা হচ্ছে ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। তো এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে মোট ৮টি পদ রয়েছে। এই নিয়োগ সার্কুলারে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। সো এই নিয়োগ সার্কুলারটা কিন্তু একটি জেলা পর্যায়ে নিয়োগ সার্কুলার। তো বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। যারা নতুন দেখতেছেন বা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনি ফেসবুক পেজে আপনি নতুন আছেন, ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো, ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনি বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার সেটি প্রকাশ হওয়া মাত্রই আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। সো এটা হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরা, অর্থাৎ সাতক্ষীরা যে জেলা রয়েছে এই জেলা পর্যায়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে সাতক্ষীরা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে নিম্নবর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নবর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এখানে কি বলা হয়েছে। তো এক নম্বর বিষয়টা বলা হয়েছে, এটি হচ্ছে সাতক্ষীরা জেলার নিয়োগ সার্কুলার এবং সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। আরেকটা বিষয় বলা হয়েছে, এটা এখানে অস্থায়ী বলতে সকল সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় অস্থায়ী বলা হয় ২ বছর, পরে কিন্তু সেটা পার্মানেন্ট হয়ে যায় এবং এটি কিন্তু একটি সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য অবশ্যই আপনাকে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে dc-satkira-teletalk.com/bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আর সাতক্ষীরা জেলার ছেলে হোক মেয়ে হোক সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। সো পদের নামটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ৮টি পদ রয়েছে ১৬ গ্রেডের। এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০-এর সংশোধিত ২০২৪ মোতাবেক স্বীকৃতি যে কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন, সমমান বলতে এখানে যে কোনো বোর্ড হইলেই হলো, জেনারেল হোক, মাদ্রাসা হোক, ভোকেশনাল থেকে হোক, অর্থাৎ আপনি এইচএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে। আরেকটা বিষয় বলা হয়েছে এখানে, যেহেতু কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ কম্পিউটারের কাজ, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে বেশ কিছু কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। যেখানে বলা হয়েছে যে ডাটা এন্ট্রি, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার, অর্থাৎ আপনি যদি ৩ মাস মেয়াদি হোক বা ৬ মাস মেয়াদি হোক একটা কম্পিউটার ট্রেনিং করে থাকেন এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করে থাকেন, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, যেখানে মোট ৮টি পদ রয়েছে ১৬ গ্রেডের। সো এই ছিল মূলত বিষয়। তো যদিও এটি একটি ছোট একটি নিয়োগ সার্কুলার। সো এরপরে বলা হয়েছে আবেদন করতে আপনার বয়সটা ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। এরপরের বিষয় বলা হয়েছে, এই আবেদনটা বর্তমানে চলমান রয়েছে, যেটি চলবে হচ্ছে ১১ মে পর্যন্ত, অর্থাৎ আবেদনটা মে মাসের ১১ তারিখ পর্যন্ত করতে পারবেন বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। এরপরে বলা হয়েছে এখানে যে এই সার্কুলারে আবেদনের জন্য আহ, কি প্রসেসে আবেদন করবেন সেটা বলে দেওয়া হয়েছে। তো এখানে dc-satkira-teletalk.com/bd একটা লিঙ্ক দেখতে পারতেছেন। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, এটা লিখে গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন, সার্চ করলে আবেদন ফর্ম পেয়ে যাবেন। তো ওই ফর্মের মধ্যে আপনাকে সকল পার্সোনাল তথ্য, ঠিকানার তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশনের তথ্য এগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনার একটা ছবি লাগবে ৩০০x৩০০ পিক্সেলের, একটা স্বাক্ষর লাগবে ৩০০x৮০ পিক্সেলের। তো এগুলো পূরণ করে আবেদনটা সাবমিট করতে হবে এবং আপনাকে একটা সরকারি ফি জমা দিতে হবে, যেটা কিন্তু চাকরির গ্রেড অনুযায়ী দিতে হয়। যেহেতু এটা ১৬ গ্রেডের ১১২ টাকা ফি জমা দিতে হবে এবং ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ডিসি সাতক্ষীরা লিখে ইউজার আইডি লিখবেন, দেন 163 নাম্বারে সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা কিন্তু আপনার সম্পূর্ণ হয়ে যাবে, দেন আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইরকম আপনার জেলার নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশের ৬৪ জেলাতে যখন যে জেলার নিয়োগ সার্কুলার দেয় না কেন, আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও সকল সরকারি নিয়োগ সার্কুলার এখানেই জানতে পারবেন। তো এই জন্য অবশ্যই ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।